আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র মুহররম মাস। এই মুহররম মাসের আজকে জুমাবার, শুক্রবার ফজরের পরে অন্তত 2-3 মিনিট সময় দিয়ে ছোট্ট একটি দোয়ার আমল করুন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই আমলের উসিলায় নেক সন্তান লাভের সুসংবাদ পাওয়া যায়। তাই কোরআনুল কারীম থেকে নেওয়া এই ছোট্ট দোয়াটি একবার হলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের আশা, সন্তান লাভের মনোবাসনাগুলো বলুন। আল্লাহ তাআলা চাহে তো এই আমলের উসিলায় আপনিও নেক সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার। মুহররম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের অর্থাৎ আরবাআতুন হুরুম সেগুলোর মধ্যে অন্যতম। এই মাসে বেশি বেশি তাই নফল রোজা ও তাওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। রমজানের পর মুহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ, যেটিকে সহিহ মুসলিম শরীফের 1163 নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থাৎ আমরা যদি সম্ভব হয় ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠে আমলটি করার চেষ্টা করব, অথবা ফজরের ফরজ নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল পাঠ করে ছোট্ট নিয়মটি আমরা মেনে আমলটি করব। পবিত্র জুমাবারের ফজরের নামাজ শ্রেষ্ঠ নামাজ দিনী ভাই বোনেরা। তাই তো ইসলামের দৃষ্টিতে এই পবিত্র জুমা ও জুমাবারের রাত দিনকে অপরিসীম গুরুত্বপূর্ণ বলা হয়েছে। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। পবিত্র জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওই সূরার শুরুতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবী যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার হাদিস সংখ্যা 1098। এছাড়াও আরেক হাদিসে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম, কারণ এই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, আবার এই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। পবিত্র জুমার দিন ফজরের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ নামাজ, শ্রেষ্ঠ নামাজ। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। তাই তো পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরা রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর প্রথম আয়াতেই বলা হয়েছে। তাছাড়াও হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুত ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের সহিহ হাদিস। আর ফজরের নামাজ দিয়ে যদি দিনটা শুরু করা হয় তাহলে পুরো দিনের কার্যক্রমের একটা বরকতময় বা শুভ সূচনা হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার সকাল বেলায় বরকত দান করুন। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ দিনটি যদি ফজরের নামাজ দিয়ে শুরু করা হয়, রব্বুল আলামিন আপনাকে পুরো দিনে হেফাজত করবেন, শয়তান থেকে রক্ষা করবেন, মনে নেক আশা পূরণ করবেন। এই গুরুত্বপূর্ণ পবিত্র জুমার দিন ফজরের ফরজ নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল পাঠ করে আমরা এই ছোট্ট দোয়ার আমলটি করব। সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত। আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন, আর আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। তাই তো আমরা আল্লাহ তাআলারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকব। কোরআনেও আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে চান কন্যা দেন, যাকে চান পুত্র দেন, অথবা কন্যা পুত্র উভয় মিলিয়ে দেন, আবার যাকে ইচ্ছা বন্দা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তেমনি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামও নিঃসন্তান ছিলেন। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন নেক সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ছোট্ট দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে ছোট্ট একটা নিয়ম মেনে। অর্থাৎ ফজরের ফরজ নামাজ আদায় করে তাসবিহ তাহলিল পাঠ করে অন্তত যে দরুদটি আগে দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 11 বার পড়ে নিয়ে 100 বার পাঠ করবেন।
রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এভাবে 100 বার পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের নেক আশাগুলো অর্থাৎ সন্তান লাভের মনোবাসনাগুলো তুলে ধরবেন। আপনার মতো করে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, এই আমলের ওসিলায় পবিত্র জুমার দিন, মুহররম মাসের জুমার দিন ফজরের ফরজ নামাজের আদায় করার পরে আমার দরুদের আমলের ওসিলায় কিংবা আমার নিয়তের ওসিলায় আমার মনে নেক আশা সন্তান লাভের মনোবাসনা তুমি পূরণ করে দাও। এবং প্রতিদিন অন্তত 100 বার করে ইস্তেগফারের আমল করবেন, কারণ ইস্তেগফার অত্যন্ত ফজিলতপূর্ণ আমল দিনী ভাই বোনেরা। নিয়মিত ইস্তেগফারে অকল্পনীয় সাহায্য পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সব সংকট থেকে তাকে উত্তরণের পথ বের করে দেবেন, তার সব দুশ্চিন্তা তাকে মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন, সন্তান সন্ততি দান করবেন। আমি আমার দিনী ভাই বোনদের কাছে তাই অনুরোধ করছি, ইস্তেগফার প্রতিদিন পাঠ করবেন 100 বার করে এবং আজ ফজরের ফরজ নামাজের পরে দরুদ শরীফ পাঠ করে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন এটি 100 বার পাঠ করে মন থেকে নিয়ত করে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মতো করে নিজের ভাষায় নেক সুন্দর সুস্থ সন্তান চাই দোয়া করুন। রব্বুল আলামিন চাহে তো আপনাকে নিরাশ করবেন না এই আমলের ওসিলায়। আমরা মন থেকে দোয়া করি, আপনারা কমেন্ট সেকশনে দোয়া চান, আমরা পবিত্র জুমার দিন আমাদের সম্মানিত সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য দোয়া করে থাকি। তাই এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা এরকম বাটন আছে, একবার চাপ দিয়ে রেখে আমার দোয়ারদের আমাদের সকলের দোয়ায় অংশীদার হন। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমাদের দোয়ার ওসিলায়, এই আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন, আমিন। নতুন সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। প্রত্যেকের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন সকলের দোয়া কবুল করে প্রত্যেকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দানের সুসংবাদ দান করেন, আমিন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।